বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শীতের রাতে তাহাজ্জুদ পড়লে কি হয়? তাহাজ্জুদে কিছু তো খাস ব্যাপার রয়েছে, তবেই তো আল্লাহ তাআলা এই ইবাদতকে এতটা ফজিলতপূর্ণ ইবাদত বলেছেন। কিছু তো খাস রয়েছে, তবেই তো আল্লাহ নিজের এই ইবাদতের জন্য প্রথম আসমানে আসেন। কিছু তো খাস রয়েছে, তবেই আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকেই বেছে নেন, আর যাকে বেছে নেন ফের তার জন্য মজেজা করেন। তাহাজ্জুদের নিঃশব্দ সিজদা আর বারবার বইতে থাকা অশ্রুকে তিনি কখনো জায়া করেন না। কায়নাত যা কিছুই বলুক, কিন্তু তাহাজ্জুদের দোয়া কবুল হয়েই ছাড়ে, যেটা তিনার বান্দা তিনার কাছে চেয়ে নেন। তাহাজ্জুদের সিজদা তাকেই নসিব হয় যাকে আল্লাহ চান। সিফা হয়ে যায় সেই অশ্রু যা তাহাজ্জুদের রাতে ফেলা হয়। কোন বলেন আল্লাহ, আর এক পলকেই মুকাদ্দার বদলে যায়। যখন আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে তোমাকে ডাকেন, তখন তিনি তোমাকে তিনার দুয়ার থেকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাকদীর পাল্টাতে দেরি লাগে না। তাহাজ্জুদের দোয়া হোক আর কিছু অশ্রু, আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করেছেন। ইয়াকিন করুন, আপনার সমস্ত কষ্ট, সমস্ত চিন্তা, সমস্ত পেরেশানি এই একটি রাতে মিলবে। আর আল্লাহ যাকে বেছে নেন, তো তিনার প্রিয় ইবাদত তাহাজ্জুদের জন্য বেছে নেন। তুমি নিজে থেকে যাও না, বরং আল্লাহ তোমাকে তোমার ভালোবাসার জন্য নিজে বেছে নেন। যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না। চাওয়ার থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব রয়েছে, সেটা হলো দোয়া। তাহাজ্জুদে বয়ে যাওয়া সমস্ত বস্ত্র আল্লাহর কাছে কুনের সেফারিশ করে। তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছানো তোমার বিনা কারণে তো নয়, কিছু তো রয়েছে যেটা সম্ভব হতে চলেছে। তোমার দোয়ার কবুলিয়তের নিশানি, এর থেকে উত্তম আর কি হতে পারে? তাহাজ্জুদের দোয়া তো দুনিয়া বদলে দিতে পারে, তুমি তো শুধু নসিব বদলাতে চাইছ। তাহাজ্জুদ হলো মুজেজার এমন আসমানি দরজা, যেটাকে পেরিয়ে দুনিয়ার সমস্ত দরজা খুলে যায়, যেটাই জারিয়ায় আল্লাহর কাছে পৌঁছে যায়, আর ভেঙে যাওয়া মন সব দিনের জন্য জুড়ে যায়। তাহাজ্জুদ সেই সমস্ত মুজেজা করাতে পারে, যেটা দেখেই দুনিয়াবাসী বলবে, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এরকম মুজেজা কেন হবে? তারা হয়তো ভুলে যায় কি সেই রব সব কিছুতে করতে কাদির রয়েছেন, আর তিনি আমাদের মতো সাধারণ মানুষের রহমান রব। সময়ে তাহাজ্জুদ ছটপট করে চাওয়া দোয়া আল্লাহর কুনের জন্য ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না দানের দরজা খুলে না যায়। কেননা যিনি নিজে ডাকেন তিনি অপেক্ষা করাতে পারেন, কিন্তু খালি কখনোই ফিরিয়ে দেন না। তাহাজ্জুদে করা দোয়া এমন তীরের মতো হয়, যেটার নিশানা কখনোই খালি যায় না। তুমি আল্লাহকে তাহাজ্জুদের রাতের গভীরে মানাও, তিনি তোমাকে সকালের আলোতে ভরে দেবেন। তাহাজ্জুদের এক সেজদা সবাইকে নসিব হয় না। তাহাজ্জুদ লাডলি নামাজ, আর এটা লাডলি বান্দাদেরই নসিব হয়। তাহাজ্জুদের চাওয়া দোয়া রোধ হয়ে যায়, এটা অসম্ভব। তুমি তিনাকে মানানোর জন্য রাতের ঘুম কুরবান করো, আর তিনি না মানেন, এটা কিছুতেই হতে পারে না। যদি সমস্ত রাস্তা বন্ধ মনে হচ্ছে আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে, তো জেনে নাও তোমার রব তোমাকে তাহাজ্জুদের জন্য বেছে নিয়েছেন। যদি চাও কি তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাক, তো তাহাজ্জুদ পড়তে থাকো। আল্লাহর কাছে মনের সমস্ত কষ্টের কথা বলতে থাকো। তাহাজ্জুদের সময় আল্লাহ আমাদের অনেক নিকট থাকেন। তাহাজ্জুদের রাতের গভীরতায় এক এমন সান্নাটা থাকে, যখন এক বান্দা তার খালিকের সাথে কথাবার্তা বলতে থাকে। তাহাজ্জুদের মাধ্যমে তকদির বদলে যাবে। রাতে উঠে আল্লাহর কাছে একবার চেয়ে তো দেখো, আল্লাহ মনের কথা শুনে নেন, তাতে জবান থেকে কোনো শব্দ বলা হোক বা না হোক। তাহাজ্জুদের সিজদায় ফেলা এক অশ্রুর ফোঁটা পুরো জীবন বদলে দেয়, আর সত্য মন থেকে চাওয়া বাস এক দোয়া নসিবকে পাল্টাতে পারে। তাই তাহাজ্জুদ পড়তে থাকো। যদি তিনি ঘুম থেকে জাগিয়ে তোমাকে তাহাজ্জুদের সিজদার দিকে টেনে নিয়ে আসছেন, তো তুমিও আশা রাখো কি এখনও কিছুই বিগড়ে যায়নি। তাহাজ্জুদের এক সেজদা বন্ধ হয়ে যাওয়া রাস্তাকে খুলে দেয়, আর তারপর যা অসম্ভব সেটা সম্ভবে বদলে যায়। আর আল্লাহ কিভাবে তার বান্দার দোয়াকে রোধ করতে পারেন না, যে দোয়া রতের তাহাজ্জুদের সময় চেয়েছে? তাহাজ্জুদ পড়া সেই বান্দাদের ইচ্ছাও পুরা হয়ে যায়, যে ইচ্ছাগুলোর জিকির সে নিজে নিজেই কখনো করেনি। এমনি এমনি তুমি তোমার ঘুম ছেড়ে তাহাজ্জুদ পর্যন্ত চলে আসো না। আল্লাহ চেয়েছেন তাই এসেছ। আল্লাহর ডাক অরশ থেকে আসে। তাহাজ্জুদে চাওয়া দোয়া তো সজা অরশ পর্যন্ত যায়। পুরোপুরি মন থেকে চাওয়া দোয়া তাহাজ্জুদের সেই দোয়াই নসিব বদলে যায়। মনে চাওয়া দেনেওয়ালা আল্লাহ হয়।
তো পরীক্ষা থেকে বেরো করবেন আল্লাহ। যিনি আজ তোমাকে সবর করা শিখিয়ে দিয়েছেন, তো সবরের পুরস্কার তিনিই দিবেন। যিনি দোয়া চাওয়ার তৌফিক দিয়েছেন, তো দোয়া কবুল তিনিই করবেন। যিনি তাহাজ্জুদের দোয়ার নসিব করেছেন, তো দোয়াকে কবুল তিনিই করবেন। তো নসিবকে 4 চাঁদ লাগাবেন তিনি, যিনি তোমার নসিব লিখেছেন। তো তিনিই দোয়ার দ্বারাই নসিবকে বদলাবেন। লাখ চেষ্টার পরেও যে খেয়াল মন থেকে বের হতে দিচ্ছে না, তো সেই দোয়াতে কুনের মোহর লাগাবেন তিনি। হার মানবে না, কেননা তোমার তাহাজ্জুদের মোজেজা অনেক নিকট রয়েছে। হয়তো তিনি দান না করে তোমার বড় কোনো বিপদ দূর করে দেবেন, কিন্তু জায়া কখনোই করবেন না। আল্লাহ জানেন তুমি কত দিন থেকে আল্লাহর কাছে দোয়া চাইছো, কত দিন থেকে তুমি তোমার রবকে মানাচ্ছ। তাহাজ্জুদে বইতে থাকা তোমার সমস্ত অশ্রু আল্লাহর কাছে তোমার দোয়ার কুন বলানোর জন্য সেফারিশ করতে থাকে। আল্লাহ তোমার দোয়াকে কবুলের এমন রং দান করবেন কি তোমার সবরের সাথে ফেলা অশ্রুর হক আদায় হয়ে যাবে। তোমাকে তোমার মনের পছন্দের মতো জিনিস দিয়ে পরীক্ষা আল্লাহ তো বিনা কারণে করছেন না। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করতেই না চাইতেন, তো তাহাজ্জুদ পর্যন্ত তোমাকে আনতেনই কেন? আল্লাহর কাছে তাহাজ্জুদ যখন এতটা প্রিয়, তো এই তাহাজ্জুদে যখন তুমি উঠে দোয়া চাও, তো সেই দোয়া কিভাবে বিফলে যেতে পারে? তোমার জীবনে পড়া এক তাহাজ্জুদের নামাজ পুরো জীবন বদলানোর ক্ষমতা রাখে। তোমাকে যদি কোনো কষ্ট রাতভর ঘুমোতে না দেয়, তো জেনে নাও সেটা অপেক্ষা করছে তোমার দোয়ার জন্য। যদি তুমি চাও, তো এখনও সে সব কিছু পেতে পারো যেটা তুমি চাও। এখনও কবুলিয়তের এক ঘড়ি বাকি রয়েছে। এখনও তাহাজ্জুদের পাল্লা মুকাদ্দারের উপর ভারী রয়েছে। তাহাজ্জুদ এক এমন লাডলি ইবাদত যার ডাক আরশ থেকে আসে, আর এই ডাক তার জন্য আসে যাকে আল্লাহ তাআলা বেছে নেন, আর এটাই তার সৌভাগ্য। আর যখন মানুষ এই ইবাদত করে, তো আল্লাহ তাআলা তাকে ভালোবাসার সাথে দেখতে থাকেন। আমরা তাকে তেনার নেক মান্নাদের মধ্যে শামিল করেন ও শান্তি দান করেন, আর তার সমস্ত হালাল চাওয়া পূরণ করেন। মানে এমনি তো পেয়ে যাওনি তুমি তাহাজ্জুদের সেজদা। কিছু তো অসম্ভব রয়েছে তোমার জন্য, যেটা সম্ভব হতে চলেছে। তকদির বদলাতে দেরি লাগে না। তাহাজ্জুদের সময় আল্লাহ সেই দোয়াও শুনে নেন যেটাকে দুনিয়া অসম্ভব বলে প্রকাশ করে দিয়েছে। শিফা হয়ে যায় সেই অশ্রু যা তাহাজ্জুদের রাতে ফেলা হয়। যদি আল্লাহ চান, তো এক পলকেই মুকাদ্দার বদলে যায়। সময় তাহাজ্জুদের ছিল, আর আমি আমার সমস্ত কষ্টের কথা আল্লাহকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তোমার নসিব তিনার মোতাবেক লিখে দিয়েছেন। আর যে দোয়া এখন তুমি চাইছো, এটাও সেই নসিবেরই অংশ। তাহাজ্জুদের দোয়ার জন্য তো 7 আসমানের পর্দা উঠিয়ে দেওয়া হয়, আর আল্লাহ এমন মোজেজা করেন যা না কখনো জামিনবালা দেখেছে, না আসমানবালা দেখেছে। তাহাজ্জুদের নিঃশব্দ সেজদা আর পড়তে থাকা অশ্রুর ফোঁটা আল্লাহ কখনোই জায়া করেন না। তাহাজ্জুদের করা দোয়া সমস্ত বন্ধ দরজাকে খুলে দেয়। তাহাজ্জুদের প্রথম সেজদা সারা দিনের কষ্টের শেষ সেজদা হয়। দুনিয়ার চোখে দেখবে তো সম্ভবকেও অসম্ভব মনে হবে। তুমি তোমার চাওয়াকে আল্লাহর নজরে কেন দেখছো না? নিঃসন্দেহে আল্লাহর সমস্ত জিনিসে কাদির রয়েছেন। যখন তোমার খেয়ালে তাহাজ্জুদ পড়ার খেয়াল বারবার আসছে, তো বুঝে যাও তোমার দোয়াকে কবুলিয়তের দরজা মিলে গেছে। তুমি বাস দোয়া করতে থাকো, বাকি রবের ওপর ছেড়ে দাও। হতেও পারে কি তোমার চাওয়া আল্লাহর এতটাই পছন্দের হয়ে গেছে কি তিনি তোমাকে আরও বেশি শুনতে চান। না পাওয়ার ইচ্ছা, অসম্ভব চাওয়া, না হওয়ার স্বপ্ন, কিছুই অসম্ভব থাকে না যখন কথা তাহাজ্জুদের দোয়ার ওপর হয়। কি কিছু এমন কি গুনাহ বাকি নেই যে তার ক্ষমা তুমি চাও? রুজু করে নাও রবের কাছে। তাহাজ্জুদ খুবই সুন্দর একটি ইবাদত। দুনিয়ায় পেরেশানিতে থাকা মানুষদের জন্য সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, জীবনের যত সমস্যা সবকিছু রবের কাছে খুলে বলার এক জারিয়া হলো তাহাজ্জুদ। সবথেকে খাস সময় হলো তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ তাআলা সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে এসে বসেন আর বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? দুনিয়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন যে বান্দা তার ঘুমকে কুরবান করে তার রবের কাছে গিয়ে তার মনের ফরিয়াদ জানায়, তাকে কখনো আল্লাহ একা ছেড়ে দেন না। তাই দুনিয়ার চেয়ে বেশি আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস রাখুন। 1.
আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নৈকট্য। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দার প্রার্থনা শোনেন। তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন এবং এর জন্য তিনি বান্দাকে বেছে নেন। 2. দোয়া কবুলের নিশ্চয়তা। তাহাজ্জুদের দোয়া কখনো ব্যর্থ হয় না, এটি কবুল হয়েই থাকে। তাহাজ্জুদের সময় করা দোয়া আরশের দিকে যায় এবং এই সময়ে চাওয়া দোয়া তীর বা অস্ত্রের মতো, যা লক্ষ্যভ্রষ্ট হয় না। 3. তাকদীর পরিবর্তন। তাহাজ্জুদের মাধ্যমে তাকদীর বা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। একটিমাত্র সেজদা বা রাতের গভীরে ফেলা এক ফোঁটা অশ্রু পুরো জীবন বা নাসিব বদলে দিতে পারে। আল্লাহ এক পলকে মোকাদ্দার বদলে দিতে পারেন। 4. কষ্ট ও পেরেশানি থেকে মুক্তি। তাহাজ্জুদের নিঃশব্দ সেজদা এবং অশ্রুকে আল্লাহ কখনো নষ্ট করেন না। এই রাতের ইবাদত সমস্ত কষ্ট, চিন্তা ও পেরেশানির নিরাময় দিতে পারে এবং বন্ধ দরজা খুলে দিতে পারে। 5. বিশেষ মর্যাদা। তাহাজ্জুদ হল মুজেজা বা অলৌকিকতার আসমানি দরজা, যা পেরোলে দুনিয়ার সমস্ত দরজা খুলে যায়। এই ইবাদত সেই লোকদের নাসিব হয় যারা আল্লাহর অতি প্রিয় বান্দা। 6. আল্লাহর সাথে সংযোগ। তাহাজ্জুদের গভীর নীরবতায় বান্দা সরাসরি তার সৃষ্টিকর্তার সাথে কথা বলার সুযোগ পায়। যিনি ডাকেন তিনি কখনো খালি হাতে ফেরান না। মূলত আপনার বক্তব্যটি তাহাজ্জুদের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যকার গভীর সম্পর্ক, দোয়া কবুলের অসামান্য সম্ভাবনা এবং ভাগ্যের পরিবর্তনের আশাকে কেন্দ্র করে রচিত। তাই দোয়া করতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।